প্রিয় দর্শক, আমরা শুরু করছি তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন অভিনেতা মুকিত জাকারিয়া। আমরা কিছু প্রশ্ন করব এবং চটপট সেই প্রশ্নের উত্তর পেয়ে যাব আশা করছি। আপনি কোনটি বেশি পছন্দ করেন, হিউমার নাকি স্যাটায়ার? হিউমার। আপনি একজন অভিনেতা যখন নন, একজন সাধারণ মানুষ, তখন আপনি কি করতে পছন্দ করেন? আমি দিব্যি খোলা আকাশের নিচে আমার ইচ্ছা মতো ঘুরতে ইচ্ছা করে। আচ্ছা, এটি আমাদের গল্প ধারাবাহিকে আপনি অভিনয় করছেন। আপনার কি মাঝে মাঝে মনে হয় যে এটি আপনারও গল্প? না, এটা আমার গল্প না, কারণ আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সামান্থা আপু, সেই ক্যারেক্টারের সাথে আমাকে নিজেকে কখনো সম্পৃক্ত করতে পারবো না, কারণ এই ক্যারেক্টার আমার ছিল না। সো দ্যাট আমি একটু ডিফারেন্ট কর্পোরেট পার্সন ছিলাম, সাপোর্টিং, হেল্পিং, এই ধরনের। ইউজুয়ালি আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছে সেটা আসলে একটু ডিফারেন্ট ক্যারেক্টারটা আমাকে প্লে করতে হচ্ছে, এই ক্যারেক্টার আমার ছিল না। এবং বিজ্ঞাপন চিত্রে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে আপনি কিছুদিন আগে একটি তির্যক মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গে কিছু বলতে চান? না, আমি বলতে চেয়েছি যে সত্যি কথা বলতে কি সামান্থা আপু, অ্যাওয়ার্ডসগুলো, প্রোগ্রামগুলো হোক, বেশি বেশি করে হোক, কিন্তু রাইট পারসনকে রাইট পিপলস অ্যাওয়ার্ডস দেওয়া উচিত। আমি সেটাই বারবার আমার অবজেকশনটা আছে আর কি। মানে আমরা যাকে তাকে যখন তখন এটা কি ভুল করে দিয়ে ফেলি কিনা আমি বুঝতে পারছি না। যাদেরকে অ্যাওয়ার্ডস দেওয়া, যারা টানা 5 বছর তাদেরকে কোনোদিন বিজ্ঞাপন চিত্রে দেখিনি, টানা 5 বছর তাদেরকে কোনো জায়গায় অ্যাক্টিং করতে দেখিনি, তাকে কি করে বেস্ট 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 অ্যাক্টর, বেস্ট মডেল হিসেবে অ্যাওয়ার্ড দিচ্ছে। আমার আপত্তিটা ওখানে যে প্লিজ, বাংলাদেশটা তো অনেক সুন্দর, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সত্যি, আমি পৃথিবীর বহু জায়গায় গিয়েছি, অস্ট্রেলিয়া, লন্ডন, বহু জায়গায় গিয়েছি, কিন্তু বাংলাদেশের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ। যেদিন আমি অস্ট্রেলিয়া গিয়েছি তার পরের দিন মনে হচ্ছে যে বাংলাদেশে চলে যাব। একদণ্ড ভালো লাগছে না, ভাবতে অবাক লাগছে 19 দিন আমাকে অস্ট্রেলিয়া থাকতে হবে। মানে এইটা ভেবে আমার লিটারালি রাত্রেবেলা কাঁদতাম। তো সেই জায়গাটায় এত সুন্দর একটা দেশে প্রচুর আপনার অ্যাওয়ার্ডস ফাংশনগুলো আছে, দু একটি ছাড়া বাকি অ্যাওয়ার্ড ফাংশনসগুলোকে যাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, যিনি অ্যাওয়ার্ডটা ক্যারি করছে আর যিনি অ্যাওয়ার্ডটা তাকে দিচ্ছেন, তাদের প্রতি আমার রেসপেক্ট, প্লিজ কুলুষিত করবেন না। দেশের কথা বলছেন, দেশের সৌন্দর্যের কথা, দেশে অনেক সুন্দর জায়গা আছে। আপনাকে যদি নির্জন সমুদ্র বা নিস্তব্ধ পাহাড়ি এলাকায় যেতে বলা হয়, আপনি একজন সঙ্গী নিতে পারবেন, আপনি কাকে নেবেন? কাকে দিতে পারবো? আপনি কাকে নিয়ে যাবেন? মেরিকে। আচ্ছা, আপনি আমাদের সবার কাছে একজন মজার মানুষ হিসেবে পরিচিত, কিন্তু কোনো সিরিয়াস মুহূর্তে যদি আপনার সাথে কেউ মজা করে, তখন আপনি কি করবেন? না, আমি মজার মানুষ কিনা যাই না, আমি আড্ডা প্রিয়। সামান্থা আপু, আমার ভীষণ ভালো লাগে আড্ডা দিতে। তা আমি যখন রুমাপার সাথে আড্ডা দিই আমার ভীষণ ভালো লাগে, আমি যখন ফাহমিদা নবীর সাথে আড্ডা দিই ভীষণ ভালো লাগে, আমি যখন তুলির সাথে আড্ডা দিই ভীষণ ভালো লাগে। প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। আপনার সাথে সিরিয়াস মুহূর্তে মজা করলে আপনি কি করবেন? না, সিরিয়াস মুহূর্তে মজা করবেই বা কেন, মুহূর্তগুলো আগে ভাবতে হবে, সার্কামস্টেন্স, কোন জায়গায়, কোন পারফেক্ট জায়গায় আমাকে। আমার আব্বা মারা গেছে, কথায় কথা, এখন এসে কেউ যদি আমাকে বলে ভাই একটা অটোগ্রাফ দেন বা একটা ছবি তোলেন, আপনি বলেন তখন আমার কাছে কেমন লাগবে? ব্যাপারটা তো আনএক্সপেক্টেবল না, এটা ননসেন্স একটা। ওকে, এবারে টি-20 বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করছেন? নোয়াখালী। হাসছেন কেন সাবিতা আপু? আমাদের গল্প ধারাবাহিকে আপনার চরিত্রটি আপনার কাছে কেমন লাগছে? আমি এনজয় করছি। রাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মোস্তফা কামাল রাজের কথা বলছি, রাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, রোকন ধন্যবাদ, মনির ভাই ধন্যবাদ। সত্যি আমি ভীষণ এনজয় করছি। এই মুহূর্তে এখানে বসে আপনার কি করতে ইচ্ছে করছে, হিউমার না চুরমার? চুরমার, কারণ প্রশ্নগুলো আমার কাছে কেমন জানি লাগছে। সাবাতা প্রশ্নগুলো একটু ঘুরাল তো ভাই, ভালো লাগছে না, কিন্তু আপনাকে দিয়েছে। আচ্ছা, আপনি তো অনেক অনেক ছোট অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন যারা তরুণ, সেই সকল তরুণ অভিনেত্রীদের মধ্যে কে সবচেয়ে তরুণতম ছিল? মানে আপনি কি আমাকে বুড়ো বানিয়ে দিয়েছেন নাকি? না, আপনার বয়স 18 আমি জানি, সেই প্রশ্নটিতেও আমি আসবো। তবে আপনি যাদের সাথে অভিনয় করেছেন তাদের মধ্যে তরুণতম কে ছিল অভিনেত্রী হিসেবে? খুব একটা ডিফার করে না, হয়তো 1-1.5 বছরের ছোট বড় ছিল সবাই। কাকে বলবো বলে তো? এখানে মেহজামের সাথে কাজ করেছি, তাসরিয়া ফারের সাথে কাজ করেছি, তানিয়া মিষ্টির সাথে কাজ করেছি, কেয়া পায়েলের সাথে কাজ করেছি, কার সাথে কাজ করিনি। ব্যক্তি জীবনে আপনি কতটুকু রোমান্টিক? ভীষণ ভীষণ ভীষণ। সর্বশেষ প্রশ্ন আমার, আপনার বয়স 18 থেকে বাড়বে কবে? পরবর্তী বছর কি 19 হবে? আমার বার্থডে কবে জানি না, তো সেটা যেদিন জানবো সেদিন ভাববো যে পরবর্তী বছরটা হয়তো 19 হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পর্বটি আপনারা উপভোগ করেছেন।